সম্পর্ক। ছেলে বলল, বাবা, কাল বাজার থেকে নতুন একটা স্কুলের ব্যাগ এনে দিও, আগেরটা ছিঁড়ে গেছে। না এনে দিলে ছেলেটি আবার কান্নাকাটি জুড়ে দেবে ঠিক। বউ বলল, হ্যাঁ গো শুনছো, এবারে পুজোতে দামি জামদানি চাই, গতবারে তো 1000 টাকার জামদানি দিয়ে পার পেয়ে গিয়েছিলে, এবারে ওসবে হচ্ছে না। না এনে দিলে সে আর এক অশান্তি। বাবা বলল, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কবে থেকে বলছি ভালো একটা ডাক্তার দেখাতে, কিন্তু কে কার কথা শোনে। আজকালকার ছেলেরা ওই রকমই। মা বলে উঠল, কবে থেকে বলছি ভালো একটা শাল কিনে দিতে, আবার তো শীত এসে গেল, কিন্তু দিচ্ছে আর কোথায়। মায়ের প্রতি ভালোবাসা থাকলে তো এনে দেবে। একটা পরিবার, কিন্তু কত সম্পর্ক, কখনো তুমি বাবা, কখনো তুমি আবার স্বামী, কখনো বা ছেলে। সম্পর্কগুলো কখনো খুব সরল কিংবা খুব জটিল, ঠিক দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়ার মতন, ভুল চুক হলে নিচে ধপাস। তবুও সম্পর্কগুলো কেমন ঝর্ণার জলের মতন শীতল করে দেয়, বৃষ্টির স্বচ্ছ নিটল ফোঁটা হয়ে ধুয়ে দেয় তখন। যেমন ধরো, তুমি সারাদিন অফিসের কাজ করে খুব ক্লান্ত, বাড়ি ফিরে কলিং বেলটা বাজালে, আধো আধো গলায় তোমার মেয়ে ছুটে এসে বলল, বাবা এসেছে, বাবা এসেছে। তুমি ঘরে ঢোকার সাথে সাথে যখন তোমার কোলে ঝাঁপ দিয়ে উঠে পড়ে, তখন তোমার সমস্ত ক্লান্তিগুলো ছুটে পালায় নিমিষে। এক পরম তৃপ্তি, এক ফালি চাঁদ হয়ে নেমে আসে বুকে। মা ও ঘর থেকে বলল, খোকা, আজ ফেরার সময় বাসে ভিড় ছিল না তো? বউ হাসি মুখে এসে বলল, জামা প্যান্টটা ছিঁড়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। সম্পর্কগুলো কেমন প্রজাপতির মতন রঙিন হয়ে ওঠে, উড়ে বেড়ায় এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে, এক অপূর্ব মায়া ছড়িয়ে পড়ে সমস্ত দেওয়ালে। তবুও দেখি সবটাই যেন খুব আপেক্ষিক। আমরা কি দিতে পারছি এখন সন্তানদের জন্য একটু মাঠ? তাকে কি দিতে পারছি ঠাকুমার কোলে বসে লাল নীল পরীদের গল্প শোনার একটু সময়? আসলে শুধু নিজেদের কথা ভাবতে গিয়ে ছুঁড়ে দিয়েছি সেই সব সম্পর্ক, যারা এখনো জীবনের সাঁকো পেয়ে বয়ে চলে পারাপারের শব্দ। তাই তো যত্ন করে আঁকা হচ্ছে বৃদ্ধাশ্রমের করুণ উঠোন, ছেলে বাইরে আমেরিকায়, আর মায়ের পচা গলা দেহ উদ্ধার হচ্ছে ফ্ল্যাট থেকে। সম্পর্কগুলো শীতল ও আলগা হচ্ছে এখন। আমরা উষ্ণতা কিনতে কিনতে ভিখারি হচ্ছি ক্রমাগত।